স্যার, ক্লাস রেকর্ড করা হবে না? ক্লাস রেকর্ড করতে শুরু করি। রেকর্ডেড। আচ্ছা দেখেন স্যার, আমরা হচ্ছে মানে আমরা এই স্লাইড নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো আমরা বলছিলাম কি আমাদের হচ্ছে আগে শুরুতে আমি একটু কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলে ফেলি। কারণ কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলার পরে আমি হচ্ছে পড়াচ্ছি, তো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলার সময় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি রকম কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে কিভাবে? এই স্লাইডে কোয়েশ্চেন এরকম আসতে পারে, সাপোজ আপনাকে কিছু গ্রামার দেওয়া থাকবে বা কিছু প্রোডাকশন রুলস দেওয়া থাকবে। তো ধরেন আমি যদি একদম এক্সাম্পল দিয়ে কথা বলি, এইখানে দেখেন। আহ একটু চাই। আচ্ছা, হ্যাঁ। তো দেখেন এই পেজটা একটু দেখেন, এই পেজে যেরকম কিছু গ্রামার দেওয়া আছে বা প্রোডাকশন রুলস দেওয়া আছে, এরকম কিছু প্রোডাকশন রুলস দেওয়া থাকবে আপনার পরীক্ষায়। এই প্রোডাকশন রুলস গুলো দেওয়া থাকবে এবং এইখান থেকে আপনার বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন হবে। তিনটা কোয়েশ্চেন কি হবে স্যার, আমি বলেই দিচ্ছি। ফার্স্টে যে কোয়েশ্চেনটা হবে, এইরকম রুলস থেকে বলা হবে যে আপনাকে ফার্স্ট এন্ড ফলো বের করতে হবে। যেটা হচ্ছে আমরা হচ্ছে গত ক্লাসে শিখছি, ফার্স্ট এন্ড ফলো বের করা শিখছি। তারপর সেকেন্ড যে কোশ্চেনটা হবে আপনার, এই টপিকটা আমরা এখন পড়াই নাই, পড়াবো আজকে। আপনার একটা পাসিং টেবিল, LL1 পাসিং টেবিল তৈরি করতে বলবো। আমরা যেহেতু LL1 পড়াচ্ছি, তাই এখানে যে পাসিং টেবিলটা তৈরি হবে ওইটার নাম হবে LL1 পাসিং টেবিল তৈরি করতে বলবো। এবং 3 নম্বর যে কোশ্চেনটা হবে, 3 নম্বর কোশ্চেনে বেসিক্যালি থাকবে কি, একটা স্ট্রিং নিয়ে আপনার এই প্রোডাকশন রুলস গুলোর উপর চেক করে আপনাকে বলতে হবে যে স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। আমার কোশ্চেন কি বোঝা গেছে স্যার, কিরকম ভাবে কোশ্চেন আসতে পারে? জি স্যার। আচ্ছা, এইবার স্যার আমি যদি সামনের দিকে যাই, আহ একটু সামনের দিকে যাচ্ছি, আমরা হচ্ছে যা পড়ে আসছিলাম আমি একটু দেখাই। আমরা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা বলছিলাম কি কিছু স্টেপ করছিলাম। এখানে আমরা ফার্স্ট এন্ড ফলো করে ফেলছি। এই যে প্রিডিক্টিভ পাসিং টেবিল বা LL1 পাসিং টেবিল, আর হচ্ছে পাঁচটা ইনপুট স্ট্রিং, এই দুইটা জিনিস হচ্ছে আজকে আমরা পড়বো। তো ক্লাসে যারা আছেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। কারণ এই যে ফার্স্ট ফলো বের করা, পাসিং টেবিল তৈরি করা আর ইনপুট স্ট্রিং তৈরি করা, এই পুরোটা মিলে একটা সেট কোয়েশ্চেন হবে, আর পুরো কোয়েশ্চেনের মার্কস 12.5 থাকবে। তো যারা আছেন এই জন্য একটু মনোযোগ দিয়ে, ঠিক আছে? তো এই যদি তিনটা জিনিস আপনি ভালো মতো শিখতে পারেন, আমি বলতে পারবো যে আপনি গ্রুপ সি অ্যান্সার করতে পারবেন। আর এর চেয়ে বাইরে আর কিছু বলার নেই, আপনাদের একদম বইলাই দিচ্ছি বলতে গেলে সব। এখন আসেন যে স্যার কিভাবে আমরা করব, কিভাবে করব দেখতে হলে স্যার আমি জাস্ট একটু হচ্ছে ডাবল স্ক্রিন নিয়ে আমরা হচ্ছে ফার্স্ট এন্ড ফলো বের করা শিখছিলাম। এখান থেকে হচ্ছে আমরা এখন আজকে একটা হচ্ছে পাসিং টেবিল তৈরি করব এবং আরেকটা কাজ করবো কি, একটা ইনপুট স্ট্রিং দিয়ে ওটা ভ্যালিড কিনা চেক করবো। তো জাস্ট একটা মিনিট, আর হচ্ছে মাল্টিপল উইন্ডো শেয়ার দিচ্ছি। জাস্ট একটা মিনিট। আচ্ছা, আমার দুইটা স্ক্রিনে কি দেখা যাচ্ছে নাকি একটা দেখা যাচ্ছে, একটু বললেন। তা দুইটা দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এবার কি ফার্স্ট এন্ড ফলো গুলো দেখা যাচ্ছে তো? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন স্যার, এখানে আচ্ছা, এইখানে দেখেন স্যার, এইখানে যদি আপনি দেখে থাকেন, আমি হচ্ছে এখানে পাসিং টেবিলটা হচ্ছে এইভাবে তৈরি করতে হয় বেসিক্যালি। এখানে আমার পাসিং টেবিলটা তৈরি করা আছে। তো আমি জাস্ট দেখাবো যে এই পাসিং টেবিলটা আপনি কিভাবে করবেন। তো এইখানে যে গ্রামার গুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনার কোয়েশ্চেনে দেওয়া ছিল, তো ওই জিনিসটা আমি বাস আবার লিখে রাখছি। তো এখানে যে জিনিসটা করতে হবে, আপনি যখন একটা পাসিং টেবিলের জন্য বক্স আঁকবেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনার এইদিকে, এদিকে স্যার কি, এদিকে হচ্ছে স্যার আমার আমার হচ্ছে এদিকে হচ্ছে আমার কি দেওয়া আছে, এদিকে রো গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই যে রো গুলো দেওয়া আছে, এই রো এর ফার্স্ট কলাম, এটা হচ্ছে কি স্যার, এই রো এর ফার্স্ট কলামে আপনাকে লিখতে হবে যতগুলো নন টার্মিনাল আছে সবগুলো লিখে ফেলতে হবে। যেমন স্যার এখানে আমাদের একটা নন টার্মিনাল ছিল কি স্যার, ই প্রাইম ছিল। তো ই প্রাইমটাকে আমি ই আর দিয়ে লিখছি। এটা হচ্ছে না বুঝার কিছু নাই, টি প্রাইমটাকে টি আর দিয়ে লিখছি জাস্ট। আমি হচ্ছে এখানে লিখে রাখছি এভাবেই। আপনি এদিকে ফার্স্ট কলামে কি লিখে ফেলতে হবে তাহলে স্যার, ফার্স্ট কলামে আপনি সবগুলো নন টার্মিনাল লিখে ফেলবেন। তো আমার নন টার্মিনাল কয়টা আছে স্যার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমি পাঁচটা নন টার্মিনাল লিখে ফেলছি। এইবার হচ্ছে আপনার এইদিকে, আপনার ফার্স্ট রোতে আপনার কি লিখতে হবে? আপনি যেহেতু ফার্স্ট রোতে কি লিখবেন, আপনি ফার্স্ট রোতে লিখবেন কি, এই যে প্রোডাকশন রুলসটা আছে, এর ডান দিকে দেখবেন, এর ডান দিকে দেখা যতগুলো টার্মিনাল সিম্বল আসে সবগুলো লিখে ফেলবেন, শুধু এপসাইলন বাদে। আমার কথা আবার শুনেন, যতগুলো টার্মিনাল সিম্বল ছিল সবগুলো লিখে ফেলবেন, কি বাদে? কি বাদে বলছি স্যার? হ্যালো? অ্যাপসিলন বাদে। ক্লাসে যারা আছেন একটু রেসপন্স করেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, তো অ্যাপসিলন বাদে, তো আমি যদি স্যার এখানে হয়তো সিকোয়েন্স ঠিক নেই, তাও আমি দেখাচ্ছি স্যার। এইদিকে যদি দেখেন, ফার্স্ট টার্মিনাল সিম্বল কি স্যার? প্লাস, প্লাস লিখা আছে। তারপরে কি স্যার? আমার স্টার, স্টার লিখা আছে। তারপরে কি স্যার? ওপেন ব্রেকেট ফার্স্ট, ফার্স্ট ওপেন ব্রেকেট, তারপরে কি ওপেন ব্রেকেট ক্লোজ লিখা আছে। আর কি স্যার? এই যে আইডি, আইডি একটা টার্মিনাল লিখা আছে। এবং শেষে কি দিতে হবে স্যার? শেষে অবশ্যই একটা কি দিতে হবে? ডলার সাইন দিতে হবে। এটা সবাই মনে রাখবেন, আমার শেষে আমার একটা কি হিসেব দিতে হবে। আমার যে আমি যে পাসিং টেবিল করব, এই পাসিং টেবিলের শেষে টার্মিনালের মধ্যে একটা কি দিতে হবে? ডলার দিতে হবে। এই ডলার আমরা কেন দিচ্ছি? এটা হচ্ছে আমরা অ্যাপসাইলনের বদলে দিচ্ছি। মনে থাকবে তো সবার? হ্যালো? আর এপসাইলন যদি কোশ্চেনে না থাকে তাই সেক্ষেত্রে? হ্যাঁ বলেন। স্যার এপসাইলন যদি কোশ্চেনে না থাকে? অ্যাপসাইলন কোশ্চেনের আপনার অ্যাপসাইলন না থাকলে তো আপনার কিছুই করতে হবে না। কিন্তু অ্যাপসাইলন আপনার এখানে হচ্ছে ডলার সাইনটা অবশ্যই দিতে হবে। কারণ আমরা বলছি কি, ফলো যখন করেন, কারো কি মনে আছে? ফলোতে অবশ্যই যে স্টার্টিং সিম্বল থাকে, ওইখানে কি দিতে হয়? ওইখানে আমার ডলার সাইনটা দিতে ডলার হয়। সাইন। হ্যাঁ, এই জন্য হচ্ছে জি ডলারটা স্যার। রাখবে। আর আমি যখন আমি পড়াইছিলাম ফার্স্টে, আমি বলছিলাম কি, আমার যখন ইনপুট একটা স্ট্রিং নিব আর আমার স্টেক থাকবো, তো স্টেক যখন এমটি হবে এবং ইনপুট স্ট্রিংও যখন আমার চেক করা শেষ হয়ে যাবে, তখন বেসিক্যালি যদি দুই এমটি আর চেক করা শেষ হয়ে যায় মিলে, তখন আমি বলতে পারবো কি আমার স্ট্রিংটা হচ্ছে কি ভ্যালিড। তো আমি যখন একটা স্টেক ইনটি, সেটা কিভাবে বুঝবো? যদি দেখি স্টেকে শুধু কি আছে, ডলার সাইন আছে, সেম ভাবে আমার স্ট্রিংটা শেষ, ওটা কিভাবে বুঝবো? যদি দেখি ডলার সাইন আছে। এই জন্য বেসিক্যালি আমার এখানে ডলার সাইনটা লাগবে। তো সবসময় মনে রাখবেন, আপনার যখন টার্মিনাল লিখে ফেলবেন, টার্মিনালের শেষে কি দিবেন? অবশ্যই একটা ডলার সাইন দিয়ে রাখবেন। এইবার আসেন স্যার, আমি কি করবো এবার একটু দেখতে হবে যে এই দুটো জিনিস বুঝছেন তো? তারপরে আমরা বাকি বাকি যেগুলো বুঝতেছি। এই দুইটা জিনিস যদি না বুঝেন আবার বলতেছি, তাহলে আমরা পরের গুলোতে যাচ্ছি। বুঝছি স্যার। আচ্ছা দেখেন স্যার, এইবার হচ্ছে স্যার আপনি ইতে আসবেন। ইতে কি করতে হবে? বেসিক্যালি ই হচ্ছে একটা নন টার্মিনাল। আপনার এই বক্সে সবগুলো টার্মিনাল সিম্বল দেওয়া আছে, তো আপনার এখানে এই প্রোডাকশন রুলসটা বসাইতে হবে। তো এই যে ই এর যে প্রোডাকশন রুলসটা আছে, এটা কই কই বসবে? এটা কই কই বসবে আপনার দেখতে হবে যে ই জন্য আমার ফার্স্ট কি আসছে। আমি কি বলছি স্যার? ই এর জন্য আমার কি কি ফার্স্ট আসছে। যেমন স্যার আমি যদি দেখি এখানে, আমার ই এর জন্য ফার্স্ট আসছে কই কই স্যার? এখানে
আর এখানে, তাহলে স্যার এই জায়গায় আর এই জায়গায় আমার কি লিখতে হবে? আমার লিখতে হবে এই প্রোডাকশন রুলসটা লিখতে হবে। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এবার তাহলে স্যার আসেন ইয়ার। ইয়ার দেখলে কোনো নার্ভাস হওয়ার দরকার নাই, এটা হচ্ছে জাস্ট প্রাইম চিহ্ন দিতে পারতেছিলাম না স্যার বলে। আরেকবার একটু আচ্ছা, বলবেন আগেরটা? আগেরটা আবার বলতেছি। আপনি এই দিক থেকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এই ঘরগুলো কিভাবে ফিল আপ করবেন? আপনাকে এখানে ই এর জন্য প্রোডাকশন রুলসটা এই ঘরে বসাইতে হবে। তো ই এর জন্য প্রোডাকশন রুলসটা সেখানেই বসাবেন যেখানে ই এর ফার্স্ট এর ভ্যালু পাইছেন। যেমন ফার্স্ট অফ ই আপনি কই কই পাইছেন স্যার? এখানে পাইছেন, এখানে পাইছেন। তাহলে আপনার যে ই এর যে প্রোডাকশন রুলসটা আসে সেটা কই কই বসবে? এখানে বসবে আর এখানে বসবে। যে আবার বলতে বলছেন সে কি বুঝছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসেন স্যার ই প্রাইম। আপনি এখন ই প্রাইমের প্রোডাকশন রুলস বসাইতে হবে। এখন ই প্রাইমের প্রোডাকশন রুলস বসানোর আগে আমার দেখতে হবে কি ই প্রাইমের প্রোডাকশন রুলস কয়টা। আচ্ছা আমাকে বলেন তো স্যার, এখানে ই প্রাইমের প্রোডাকশন রুলস কয়টা? একটা। একটা। ই প্রাইমের দুইটা এটা স্যার। দুইটা না? কি কি? ফার্স্ট অফ এটা একটা প্লাস টি ই প্রাইম, এটা একটা, আরেকটা কি ই প্রাইম এপসাইলন। ঠিক আছে, তো এখন আমি সেম জিনিসটাই দেখবো। ই প্রাইমের ফার্স্ট কোথায় 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 দেখবো? দেখেন ফার্স্ট আসে কই কই? ফার্স্ট আসে প্লাস আর এপসাইলন। তাহলে এই যে দুইটা রুলস আসে, এই দুইটা রুলস শুধু বসাইতে হবে কোন কোন ঘরে? এই এই ঘরে, এই দুইটা ঘরে বসাইতে হবে। এখন এখন আমাদের যেহেতু একের বেশি রুলস চলে আসছে, আমাদের ফার্স্টে দেখতে হবে কি কোন রুলসটার জন্য কোন ঘরে বসাইতে পারবো। যেমন স্যার আমার এ প্লাস আসা পসিবল শুধু কার জন্য? এ প্লাস স্ট্রিংটা আসা পসিবল শুধু এই রুলস এর জন্য, তাই না? এই রুলস এর জন্য কি প্লাস আসা পসিবল? দেখেন একটু চিন্তা করেন স্যার, আমি বলছি কি এখানে দুইটা প্রোডাকশন রুলস আছে। তো আপনার এখানে দুইটা যেহেতু প্রোডাকশন রুলস আছে, আপনাকে কি করতে হবে স্যার? আপনার ই প্রাইমের ফার্স্ট কি কি দেখতে হবে, ওইখানে এই রুলস গুলো বসাইতে হবে। তো ই প্রাইমের ফার্স্ট কি কি স্যার? প্লাস আর এপসাইলন। তো আমার প্লাস আর এপসাইলন করে আমার এইখানের মানগুলো বসাইতে হবে। এখন আমার দেখতে হবে স্যার, মান বসানোর সময় দেখতে হবে যে প্লাস আসতে পারে কোন প্রোডাকশন রুলস এর জন্য। তো প্লাস আসতে পারে শুধু এই প্রোডাকশন রুলস এর জন্য। এই রুলস এর জন্য কি প্লাস আসতে পারবে? না, কারণ এখানে একটা টার্মিনাল সিম্বল প্লাস আসে বলে তো এখানে আসতে পারে। এখানে কি কোনো প্লাস আছে? তাই এখানে এই রুলসটা আমি বসাতে পারবো না। আমি শুধু প্লাসে কোন রুলসটা বসাবো? শুধু 1 নাম্বার রুলসটা বসাবো। বুঝছেন কিনা বলেন, না বুঝলে আবার বলবো। হ্যালো? জি স্যার। আচ্ছা ক্লাসে যারা আছেন একটু মনোযোগ দেন, আমি বলতেছি, ক্লাসে মনোযোগ দিলেই বুঝবেন, না হলে আবার বলবো, জি স্যার, সমস্যা আছে নেই। সমস্যা নেই। আচ্ছা, কারণ এই আচ্ছা জিনিসগুলো আপনার পড়তে অনেক কষ্ট হবে, আমি তাই বলতেছি আপনি এখন স্যার, থেকে। হ্যাঁ বলেন। যদি দ্বিতীয় রুলসে যদি প্লাস বা অন্য কোনো টার্মিনাল থাকতো তাহলে একই ঘরে কি বসতো? আবার কোশ্চেনটা করেন। বলছি দ্বিতীয় রুলসে যদি প্লাস থাকতো, দ্বিতীয় রুলসেও, তাহলে কি এই একই ঘরে বসতো? দ্বিতীয় রুলসে যদি প্লাস থাকতো, হ্যাঁ একই ঘরে বসে। কিন্তু এখানে প্লাস নাই। সাপোজ আপনি একটা স্ট্রিং তৈরি করতেছেন এরকম প্লাস প্লাস দিয়ে, তাহলে তো আপনি এই রুলসটা নিবেন, এই রুলসটা নিতে পারতেছেন না। কিন্তু দ্বিতীয় ঘরেও যদি প্লাস থাকতো তখন তো আপনার দুইটা রুলসে আপনি নিতে পারতেছেন না। আমার কথা কি বুঝে গেছে? যে কোশ্চেন করছেন। জি স্যার। আচ্ছা, এইবার স্যার আমার এখন এখন স্যার এখানে সরি, আমি ব্যাক দিচ্ছি। আচ্ছা দেখেন এখন স্যার আমি হচ্ছে এই প্লাস এরটা বসাই ফেলছি। এখন দেখেন স্যার ই আরেকটা কোন ইকুয়েশন বাকি আছে স্যার? ই প্রাইম ইমপ্লাইজ এপসিলন, মানে ই প্রাইম থেকে এপসাইলন একটা প্রোডাকশন বাকি আছে। এখন আমি যে বসাবো এপসাইলন প্রোডাকশন, আমাকে বলেন এখানে এপসাইলন, আপনি বলতেছেন স্যার এখানে এপসাইলনের জন্য প্রোডাকশন বসাতে হবে। তো এই প্রোডাকশন বসানোর জন্য আমার কি কোনো উপরে মান আছে? এপসাইলন আছে উপরে এই লাইনে? না স্যার। নাই। তো যদি, এই জিনিসটাই সবচেয়ে মনে রাখতে হবে, যদি দেখেন এখানে লিখছি আপনার ফার্স্টে যদি কি থাকে, অ্যাপসাইলন টার্মিনাল থাকে, তাহলে কি করবেন আপনি? তাহলে আপনার কাজ হচ্ছে এই যে ই প্রাইমের
ফলো দেখবেন, কি দেখবেন, ই প্রাইমের ফলো দেখবেন এবং ফলোর ঘরে ওই মানটা বসাবেন। তো আমরা এখন স্যার দেখবো কি তাহলে ই প্রাইমের ফলো। ই প্রাইমের ফলো কি স্যার? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর ডলার। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে আমি এই প্রোডাকশনটা বসাবো আর ডলারে এই প্রোডাকশনটা বসাবো। এই রুলসটা কি বুঝতে পারছেন নাকি আবার বলবো বলেন? স্যার আরেকবার বলুন। আচ্ছা আবার, হ্যাঁ বলেন স্যার। এটা শুধু এপসাইলনের জন্য? হ্যাঁ অ্যাপসিলনের জন্য। আমার কথা হচ্ছে যেহেতু আমার এখানে উপরে কোনো টার্মিনালে আমি অ্যাপসিলন লিখি নাই, তাহলে যদি আমার অ্যাপসিলন চলে আসে ফার্স্টে, এই যে ফার্স্টে অ্যাপসিলন চলে আসছে, তাহলে আমি এই অ্যাপসিলন ঘরটা কই বসাবো? তো অ্যাপসিলন ঘরটা আমি সেইখানেই বসাবো। আমরা দেখবো কি তখন তার ফার্স্টেই আমরা কাজ করতে পারবো না, কারণ ফার্স্টে সবসময় কি থাকে, অ্যাপসিলন থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু ফলোতে কি থাকে না, অ্যাপসিলন থাকে না। তাই আমরা ই প্রাইমের তখন কি দেখবো, অ্যাপসিলনের জন্য ফলো দেখবো। ফলো কই কি কি স্যার? এইখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং কি ডলার সাইন। তাহলে যে এই প্রোডাকশন রুলসটা আসে, এটা আমরা কই কে বসাবো? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে বসাবো এবং কই বসাবো? ডলার সাইনে বসাবো। বুঝতে পারছি স্যার? হ্যালো। জি স্যার। আচ্ছা আসেন স্যার, এবার নিচেতে দেখেন, আপনারা এটা বলবেন, তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারছেন। একটু নিজেরাই বললে ভালো মতো বুঝতে পারবেন। তো স্যার দেখেন, এখন টি আছে, তাহলে আমার ফার্স্টের কাজটা কি বলেন তো? স্যার ও ফার্স্টে যেগুলো আছে হ্যাঁ ফার্স্টে কি কি আছে, টি এর ফার্স্ট কি কি আছে দেখেন তো স্যার। এখানে স্যার, এটা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ওপেন ব্র্যাকেট ওপেন এবং আইডি। আইডি। তাহলে এই রুলসটা কই কই বসবে স্যার? ফার্স্ট ব্র্যাকেট ওপেনে বসছে এবং কই বসছে? আইডি তে বসছে। এইটুকু বোঝা গেছে তো? জি স্যার। আচ্ছা এবার আসেন সেকেন্ড রুলস। আমাদের সেকেন্ড রুলসটা যদি আপনারা একবার করে বলেন ক্লিয়ার হয়ে যাবে। আগে বলেন স্যার, টি প্রাইমের প্রোডাকশন কয়টা আছে এখানে দেখে বলেন তো? দুটা। দুইটা। তো হ্যাঁ বলেন। আচ্ছা কিছু না, দুইটা আছে যেটা বললাম। হ্যাঁ দুইটা আছে। এখন তাহলে স্যার আমি টি প্রাইমের আসেন ফার্স্ট দেখি, টি প্রাইমের ফার্স্টে কি কি আছে? স্টার আছে, এপসাইলন আছে। তো আমি এপসাইলনটা তো বসাইতে পারবো না, শুধু স্টার বসাইতে পারবো। এখন বলেন তো স্টারের জন্য আমি কোন রুলসটা বসাবো, 1 নাম্বার নাকি 2 নাম্বার? এক নাম্বারটা। স্যার এক 1 নাম্বার। তাহলে স্টারের ঘরে আমি 1 নাম্বার রুলসটা বসাইছি। এবার 2 নাম্বার অ্যাপসাইলন এই রুলসটা বসাইতে পারবো না, কারণ আমার ফার্স্টে অ্যাপসাইলন আছে। তো তখন আমাকে কি দেখতে হবে, টি ই প্রাইমের প্রাইমের ফলো। ফলো দেখতে হবে। তো ফলো কই কই? প্লাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডলার। তো দেখেন প্লাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডলার, এখানে আমি কোন প্রোডাকশন রুলসটা বসাইছি? সেকেন্ড প্রোডাকশন রুলসটা বসাইছি। ক্লিয়ার? বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা এইবার স্যার আসেন সেকেন্ড। আমার আর বাকি আছে কি, এফ বাকি আছে। আমার এখন এফ, এফ এর প্রোডাকশন রুলস কয়টা আমাকে বলেন তো? দুটা। দুইটা। এখন আমার এফ এর ফার্স্ট দেখেন তো, এফ এর ফার্স্ট কি কি বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট ওপেন আইডি। আইডি। এখন আপনি দেখেন আমাকে বলেন যে স্যার, এখানে আমি যখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর আইডি বলছেন, আমি কোন ঘরে কোন মানটা বসাবো? যদি এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনে এইটুকু প্রোডাকশন বসাই তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট পাবো। এই প্রোডাকশনটা যদি বসাই তখন কি আমি ফার্স্ট ব্র্যাকেট পাবো? হ্যাঁ স্যার। না, তাহলে আমি এইটা বসাবো। এখন আসেন স্যার আইডি। তো আইডিতে যদি স্যার আমি এই প্রোডাকশন রুলসটা বসাই, আমার কি ভুল হবে না? আমার তখন বসাইতে হবে কোন প্রোডাকশন রুলসটা? আইডি। এটা আইডি। বুঝা গেছে? আবার টেবিল তৈরি করতে পারবেন তো সবাই? চেষ্টা করতে হবে স্যার। আচ্ছা চেষ্টা করতে হবে। আমি কিন্তু জি এই, স্যার, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ পারবেন, এটা ইজি আছে, একটু জাস্ট মনে রাখতে হয়। তো এই স্লাইডের উপরে আমি পরীক্ষা নিব, কারণ আমি চাইতেছি না যে আপনারা যাতে এই কোয়েশ্চেনের আনসার পরীক্ষায় না পারেন। তাই এই স্লাইডের উপর যখন ক্লাস টেস্ট নিব জিনিসটা নিচ থেকে করবেন সবাই, তখন আর একটু আশা করি ভালো করে পারবেন। জি স্যার। আচ্ছা এইবার স্যার আমরা কি করে ফেলছি, আমাদের পাসিং টেবিল তৈরি করা শেষ। এবার হচ্ছে আমাদের একটা ইনপুট স্ট্রিং নিয়ে ওইটা ভ্যালিড কিনা চেক করতে হবে। তো তো এই হচ্ছে আপনার ইনপুট স্ট্রিং। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি। আপনারা যদি রুলসটা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা এটা পারবেন আর কি। তো জাস্ট একটা মিনিট আমাকে সময় দিয়ে আমি জাস্ট কপি করে নিই।
আচ্ছা দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখেন স্যার, কোয়েশ্চেন কিভাবে আসবে ওইটা একটু বলি। কোয়েশ্চেন আসবে কি, সাপোজ আপনাকে এরকম একটা স্ট্রিং দেওয়া হবে, যেমন আইডি প্লাস আইডি ইনটু আইডি। এটা হচ্ছে আপনার একটা স্ট্রিং। তো কোয়েশ্চেনে বলা হবে কি, এই যে স্ট্রিংটা আপনি লিখছেন এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। ভ্যালিড ইনভ্যালিড কখন বুঝবেন? আপনার প্রোডাকশন রুলস দিয়ে যদি আপনার এই স্ট্রিংটা তৈরি করা যায় তাহলে হচ্ছে ভ্যালিড, যদি তৈরি করা না যায় তাহলে হচ্ছে ইনভ্যালিড। তো আপনার প্রোডাকশন রুলস এর উপর আপনার নির্ভর করতেছে। আর এই যে আপনার স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করতে হলে অবশ্যই আপনাকে আগে এই টেবলটা আপনার করে আসতে হবে। এই টেবিলটা যদি করতে পারেন তখন এটা চেক করতে পারেন। আর আমার যে পার্সার আমি কি ইউজ করছিলাম, আমরা হচ্ছে এখানে স্টিক ইউজ করছিলাম। তো এই জন্য বেসিক্যালি এখানে স্টিক নিতে হয়েছে। এখানে কিভাবে হয়েছে কাজ আমরা যখন করবো ইজি হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি কোশ্চেন কি স্যার। কোশ্চেন হচ্ছে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড দেয়। তো ভ্যালিড ইনভ্যালিড কখন হয় তা আমরা তো জানছি, যখন স্ট্রিংও ডলার পাবো এবং আমার স্ট্রিংও কি পাবো, ডলার পাবো, দুইটা যদি ম্যাচ করে যায় তখন আমি বলতে পারবো কি স্যার, তখন আমি বলতে পারবো যে আমার যে স্ট্রিংটা নিছি এই প্রোডাকশন রুলস অনুসারে এই স্ট্রিংটা কি ভ্যালিড। তো এখন স্যার আসেন আমরা হচ্ছে এই ছকটা কিভাবে করছি আমরা একটু দেখাচ্ছি। তো দেখেন স্যার, আপনার ফার্স্টে যখন আপনি লিখবেন এখানে কি করবেন, এখানে হচ্ছে আমি লিখছি স্যার স্ট্রিক, যেহেতু আমি বলছি কি এগুলো স্ট্রিকের মধ্যে থাকে। তো তারপর আমরা ইনপুট স্ট্রিংটা লিখবো, তারপর আমরা যে প্রোডাকশনটা অ্যাপ্লাই করবো ওইটা লিখবো। তো স্যার প্রথমে আপনি কি করবেন স্যার, প্রথমে আপনি একটা ডলার সাইন দিবেন। ডলার সাইন কেন দিচ্ছি, কারণ হচ্ছে এখানে যখন আমার স্ট্রিংটা তৈরি হইতে হইতে আমার ডলার সাইন ছাড়া আর কোনো স্ট্রিকের কোনো এলিমেন্ট থাকবে না, তখন আমি বুঝবো যে স্ট্রিকটা কি এমটি, এই জন্য ডলার সাইন দেওয়া হয়েছে। এবার স্যার বলতে পারেন যে স্যার ই কিভাবে নিছি। এই হচ্ছে ওই যে আমার যে প্রোডাকশন রুলস গুলো ছিল ওইখানে স্টার্টিং সিম্বল কি ছিল কারো মনে আছে? ই। ই ছিল, সেজন্য ই নেওয়া হয়েছে স্টার্টিং সিম্বল। যদি স্যার কেউ যদি বলেন টি যে স্যার, ছিল। হ্যাঁ যদি বলেন যে স্যার একটু দেখাই দেন, এই যে এখানে আমি যদি যাই দেখেন স্যার কি ই আছে। এই ই হচ্ছে কি আমার স্টার্টিং সিম্বল। তো এইবার আসেন স্যার, আহ আমার এরপর কি লিখছি, এরপর লিখছি কি আমার ইনপুটটা লিখছি। আমি যে ইনপুটটা দিছি আপনাকে ওইটা লিখছি। আর ওদের শেষে কি দিচ্ছি স্যার, ডলার দিছি। ডলার কেন, ইনপুট স্ট্রিং যখন পড়া শেষ হয়ে যাবে যদি শুধু ডলার থাকে আমি বুঝতে পারবো দুটো ম্যাচ হয়ে গেছে, সেই জন্য জাস্ট ডলার অ্যাড করছি। এবার আপনার কাজ হচ্ছে দেখতে হবে যে ই আইডি নিয়ে কোন প্রোডাকশন রুলটা অ্যাপ্লাই করে। দেখেন ই আইডি নিয়ে কই যাই স্যার বলেন তো, ই আইডি নিয়ে কোন প্রোডাকশন রুলস ইউজ করতে, কোন প্রোডাকশন রুলসটা আমি ইউজ করতেছি এখানে আমাকে একটু দেখে বলেন তো। ই আইডি নিয়ে আমার এই প্রোডাকশন রুলসটা ইউজ করা হচ্ছে না। দেখেন যারা আছেন তারা একটু দেখেন ই আইডি নিয়ে, এখানে ই আর এখানে প্রথম ওয়ার্ড। দেখেন এখানে এখানে যে ওয়ার্ডটা আছে আর এখানে ওয়ার্ডটা আছে, এই দুটো ওয়ার্ড নিয়ে আমি চেক করতেছি। কারণ আমি যদি একটা স্ট্রিক চিন্তা করি, এটা হচ্ছে আমার একটা স্ট্রিক, তো স্ট্রিকের নিচে আছে ডলার আর উপরে আছে কি ই। তাহলে এই যে এই ই আইডি নিয়ে কই যাচ্ছে স্যার, ই আইডি নিয়ে যাচ্ছে ই থেকে ই প্রাইম। এই জিনিসটা কি কেউ বুঝতে পারছেন? না বুঝলে আবার বলবো এখানে কেন লিখছি। বুঝতে পারছি। আচ্ছা এখন স্যার কি করতে হবে, আপনার যদি ই ই ই প্রাইমে চাই আপনার ই কে চেঞ্জ করে রিভার্স অর্ডারে, ওয়ার্ডটা মনে রাখেন কি বলছি স্যার, রিভার্স অর্ডারে ভ্যালু বসাইতে হবে। মানে রিভার্স অর্ডার মানে কি স্যার, আমি যদি আবার বলি, যেমন আপনার ছিল ই, তো এই ই কে রিপ্লেস করে এখন কি বসবে স্যার, টি ই প্রাইম বসার কথা, কিন্তু কিভাবে বসবে, রিভার্স অর্ডারে বসবে। রিভার্স অর্ডার কিভাবে, ই প্রাইম টি বসবে। আমার কথা কি বোঝা গেছে? ই কে রিপ্লেস করে, দেখেন ই কে রিপ্লেস করে এখানে কি বসছে স্যার, ই প্রাইম, ই আর মানে ই প্রাইম টি বসছে, মনে থাকবে? এখন যদি বলেন স্যার রিভার্স অর্ডারে কেন বসাইছেন, আপনার এই যে লেফটের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা হচ্ছে স্টেকের সবসময় টপে রাখতে হবে। লেফট এলিমেন্ট সবসময় স্টেকের টপে রাখতে হয়। তো আমি যদি এখানে স্টেকের টপ চিন্তা করি, তো এরপর আপনার কি আসবে, ই প্রাইম আসবে, এরপর কি আসবে, টি আসবে। তাহলে এই যে স্টেকের টপ উল্টা করে লিখলে তাহলে টপে আমার কি আসবে, টি আসবে। এই জন্যই বেসিক্যালি এখানে উল্টাই লেখা হয়েছে, মনে থাকবে? এইটা কিন্তু অনেকে ভুল করেন পরীক্ষায়। হ্যালো।
জটিল বিষয়। বুঝি না। বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার, নেট আচ্ছা, একটু প্রবলেম। হ্যাঁ আচ্ছা, নেট প্রবলেম হলে একটু কথা বললেন, যারা নেট ভালো আছে। দেখেন টি ই প্রাইমকে আমরা তাই উল্টায় একই লিখছি, ই প্রাইম টি। এইবার আসেন স্যার, আমার এখানে আছে কি, টপে আছে টি, তারপর আছে আইডি। এখন টি আইডি নিয়ে কই যায় দেখেন, টি আইডি নিয়ে কই গেছে, এফ টি প্রাইম। তো আমি এখানে প্রোডাকশনটা লিখছি এবং এই জিনিসটাকে উল্টাইয়া লিখছি কি, টি এর বদলে কি লিখছি স্যার, টি প্রাইম এফ। এটা কি বুঝছেন কিভাবে হয়েছে স্যার? যারা আছেন তো দেখেন। জি তো স্যার। ইটা কিভাবে, মানে ইটা কি উপরেরটায় রয়ে গেছে? বুঝি না এখানে। স্যার $সাইন ই তৃতীয় লাইনে। হ্যাঁ তৃতীয় লাইনে ই প্রাইম, এখানে আর আছে, সরি আপনি দেখতে একটু দেখেন, এখানে কিন্তু আর আছে, ই প্রাইম আছে এটা। হ্যাঁ, $সাইন ই প্রাইম আর কি। হ্যাঁ ও হ্যাঁ সরি। হ্যাঁ, আপনি বুঝছি, আপনি ই প্রাইমটা কি রয়ে গেছে কিনা জিজ্ঞেস করছেন আর কি, তাই না? হ্যাঁ দেখেন আপনি এখানে, আমি টি আইডি নিয়ে কই গেছে দেখছি, তো টি এর বদলে আমি এফ টি, টি প্রাইম এফ বসাইছি উল্টাইয়া। কিন্তু ই প্রাইমে কি আমি এখন হাত দিছি? আমার স্টেকে তো সেকেন্ড ইলেভেনটা রয়ে গেছে, আমি শুধু টপ নিয়ে কাজ করছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এইবার স্যার আমার কি আসছে দেখেন তো, শুরুতে এখানে আমার টপে আছে কি, এফ আছে। এখন বলেন তো স্যার, এফ আইডি নিয়ে কই গেছে আমি দেখবো। এখন দেখেন তো, এফ আইডি নিয়ে কই গেছে, এইখানে গেছে। এফ আইডি নিয়ে কই গেছে, এইখানে গেছে। তো এফ আইডি নিয়ে যদি যাই, এখন এফ এর বদলে আমি কি লিখবো স্যার, এফ এর বদলে আমি আইডি বসাবো। তো আইডি। হ্যাঁ এখন দেখেন আইডি আইডি মিলে গেছে। তাহলে এই ইলেভেনটা কি করব, আমরা ইরেজ করে ফেলবো, মুছে দিব, মানে চলে গেছে। দেখেন পরের লাইনে যখন আমরা লিখছি, তখন আমরা এইখানের আইডি আর এখানে আইডি রাখছি, রাখি নাই, কারণ দুটা যেহেতু ম্যাচ করছে, সুতরাং এটা কি করছি, আমরা ইরেজ করে ফেলছি। বুঝা গেছে কিভাবে ইরেজ হচ্ছে? বুঝতে পারছি। এবার স্যার তাহলে আমার কি বাকি আছে, আমার টি প্রাইম প্লাস। এবার দেখতে হবে স্যার, টি প্রাইম আমার প্লাস নিয়ে কই পেয়ে গেছে। তো আমি যদি একটু খেয়াল করি স্যার, দেখেন টি প্রাইম প্লাস নিয়ে, টি প্রাইম প্লাস নিয়ে কই পেয়ে গেছে, টি প্রাইম প্লাস নিয়ে গেছে কার কাছে, এপসাইলনের কাছে গেছে। তো টি প্রাইম টেন্স টু এপসাইলন লিখছি। তাহলে এখন টি প্রাইমের বদলে আমি কি বসাবো, এপসাইলন বসাবো। যদি এরকম ছিল দেখেন, ডলার ই প্রাইম এপসাইলন বসাই, তাহলে আমার থাকে কি স্যার, শুধু ই প্রাইম থাকে। তো এই জন্যই বেসিক্যালি এখানে কি লেখা হয়েছে, ই প্রাইম লেখা হয়েছে। কথা কি বোঝা গেছে? কেন টি হ্যাঁ প্রাইম? স্যার। হ্যাঁ। এখন আসেন স্যার, এখন তো আসছে কি তাহলে ই প্রাইম, এখন আসেন স্যার, ই প্রাইম প্লাস নিয়ে কই গেছে দেখতে হবে। এখন ই প্রাইম প্লাস নিয়ে কই গেছে স্যার, প্লাস টি ই প্রাইম। তো আমি যদি স্যার এটাকে উল্টাইয়া লিখি তাহলে কি হবে, ই প্রাইম টি প্লাস। তাহলে দেখেন ই প্রাইম টি প্লাস, তাহলে এই জিনিসটা উল্টাইয়া লিখছি। এবার দেখেন প্লাস প্লাস মিলে গেছে। তাহলে আমরা কি করব স্যার, ইরেজ করে ফেলবো, মুছে ফেলবো। তাহলে স্যার আমার থাকে, হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? বুঝতে পারছি, প্লাস না স্যার। রিমুভ হয়ে যাবে। হ্যাঁ প্লাস রিমুভ হয়ে যাবে। তাহলে আমার থাকে কি স্যার, টি থাকে। এখন দেখতে হবে স্যার, টি আইডি নিয়ে কই গেছে। দেখেন স্যার, টি আইডি নিয়ে কই গেছে, এফ টি প্রাইম। তো এই দেখেন টি আইডি নিয়ে গেছে এফ টি প্রাইম। তাহলে আমি লিখার সময় কিভাবে লিখবো, টি কে রিপ্লেস করে টি প্রাইম এফ, টি প্রাইম এফ লিখছি। এবার দেখতে হবে স্যার, এফ আইডি নিয়ে কই গেছে, এফ আইডি নিয়ে এফ আইডি তে গেছে। তো এই আইডি আমি এখানে বসাই দিছি। এই আইডি যদি বসাই দিই, আমার আইডি আইডি চলে গেছে। আমার থাকে কি স্যার, টি প্রাইম আর এদিকে স্টার। এখন দেখতে হবে টি প্রাইম স্টার নিয়ে কই গেছে। দেখেন টি প্রাইম স্টার নিয়ে কই গেছে, স্টার এফ টি প্রাইম। তো আমরা এখানে বসাইছি, এটাকে উল্টাইয়া লিখছি কিভাবে, টি প্রাইম এফ স্টার। দেখেন টি প্রাইম এফ স্টার লিখছি, স্টার স্টার কি হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। থাকে কি স্যার, শুধু এফ থাকে। এইবার আসেন স্যার, দেখতে হবে এফ আইডি নিয়ে কই গেছে। এফ আইডি নিয়ে এফ আইডি তে গেছে, আমি তাই আইডি আইডি বসাই দিছি। এবার দেখেন আইডি আইডি যখন চলে যাবে, আমার থাকে কি, আমার থাকে শুধু এইটুকু পার্ট থাকে। এখন আমার দেখতে হবে টি প্রাইম ডলার নিয়ে কই গেছে। একটু যদি দেখেন ভালো করে, টি প্রাইম ডলার নিয়ে গেছে কার কাছে, টি প্রাইম ডলার নিয়ে গেছে হচ্ছে আমার
কার কাছে দেখেন, অ্যাপসাইলনের কাছে। তো আমি যদি এখানে বসাই তাহলে আমার থাকে শুধু ই প্রাইম থাকে। এটা কিভাবে আসছে সবাই বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এবার স্যার ই প্রাইম ডলার নিয়ে কই গেছে দেখতে হবে। ই প্রাইম ডলার নিয়ে আমার গেছে কার কাছে? ই প্রাইম অ্যাপসাইলনের কাছে। তাহলে আমার এখানে ই প্রাইমের বদলে কি লিখবো স্যার? অ্যাপসাইলন লিখবো। তো ই প্রাইমের বদলে যদি অ্যাপসাইলন অ্যাপসাইলন লিখি, অ্যাপসাইলন আর ডলার গুণ করলে কি থাকে? শুধু ডলার থাকে। ডলার। এখন ডলার জি ডলার স্যার। ম্যাচ হয়ে গেছে আমার। তাহলে আমি বলতে পারবো কি এই স্ট্রিংটা আমার ভ্যালু। পার্সেন্ট যদি জি আমার এখানে ডলার চলে আসতো, আমার স্টেকটা এমটি হয়ে গেছে, কিন্তু আবার এখানে ইনপুটে কিছু সিম্বল বাকি আছে, তখন আমার এটা কি স্যার? ইনভ্যালিড। ইনভ্যালিড। আমি বুঝাতে পারছি? জি স্যার। মানে দুই সাইড স্ট্যাক আর ইনপুট হ্যাঁ হতে হবে, সমান হইতে হবে। হ্যাঁ, স্টেক আর ইনপুট হচ্ছে সমান না হয় তাহলে ডলার থাকতে হবে। ডলার আসলেই ম্যাচ হয়ে গেছে। সাপোজ আপনার স্টেকটা খালি হয়ে গেছে, স্টেকে কোনো আর এলিমেন্ট নাই বা কোনো প্রোডাকশন রুলস নাই, আপনার ইনপুট রয়ে গেছে, সাপোজ এখানে আরেকটা আইডি রয়ে গেছে, তখন আপনি বলতে পারবেন যে স্যার এইটা তাহলে কি এই স্ট্রিংটা ইনভ্যালিড, মানে এই প্রোডাকশন রুলস গুলো দিয়ে আমি এই স্ট্রিংটা কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। আর পরীক্ষা দিলে এটা পারবেন তো সবাই? স্যার জি স্যার। পরীক্ষা স্যার আচ্ছা স্ট্রিং কমাই দিয়েন। আচ্ছা, স্ট্রিং কমাই দিব না, এটাই এইটাই হচ্ছে সবার জাতীয় কোশ্চেন। আমি আমি বলে দিচ্ছি কোন কোশ্চেনটা দিব। এই কোশ্চেনেই আপনি যত কম্পাইলার পরীক্ষা দেন সবাই এই কোশ্চেনটাই দিবে। এইটা হচ্ছে কম্পাইলারের জাতীয় কোশ্চেন বলতে গেলে। তো এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, আপনি ওই পুরো কোশ্চেনে 12.5 পাবেন। আপনার হাতে সময় থাকবে 35 মিনিট, আশা করি আপনি করতে পারবেন। তো আপনার টেবল আর সরি, টেবল আর ফার্স্ট ফলো বের করতে বেশি সময় লাগবে না, জাস্ট স্ট্রিকটাতে চেক করতে সময় লাগবে। তো স্ট্রিকে হয়তো আমি চিহ্ন চেঞ্জ করে দিতে পারি, যে আইডি স্টার আইডি স্টার আইডি দিতে পারি। তখন আপনাকে যেভাবে শিখেছি আপনি জাস্ট এইভাবে চেক করবেন, অথবা এইভাবেও দিতে পারি ফার্স্ট ব্রেকেট দিয়ে। এইভাবেও তখন আপনি যেভাবে শিখেছে এইভাবে চেক করবেন, কারণ আপনি দেখেন এখানে কিন্তু আপনার ফার্স্ট ব্রেকেটও ছিল আমাদের, সরি এখানে হয়তো আসে নাই, এখানে আপনার ফার্স্ট ব্রেকেটের জন্য ছিল আপনার প্রোডাকশন রুলস। তো আপনাদের এই এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেক বড় ক্লাস বলতে গেলে। এই এইটুকু ক্লাস পর্যন্ত আপনারা যদি বুঝতে পারেন, কম্পাইলারের কম্পাইলার কোর্সটা যদি আপনাদের কাছে হার্ড লাগে, মোটামুটি কম্পাইলার হার্ডনেসটা দূর হয়ে যাবে। এরপর আমার হয়তো আর 2টা ক্লাস লাগতে পারে আমার সিলেবাস শেষ করতে। ওই 2টা ক্লাস এত হার্ড না, আপনারা ওই 2টা ক্লাস ইজিলি পারবেন। জাস্ট এইটাই হচ্ছে আমাদের হার্ড লেকচার ছিল, যে লেকচারটা আপনার বুঝতে গেলে বা বুঝাতে গেলে অনেক সমস্যা। তো আমি আমার চেষ্টা করছি অনেক আপনাদের বোঝানোর। যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমাকে আবার বলবেন যে স্যার আমি বুঝি নাই, আমি হচ্ছে আপনাদের অফলাইনে বা পার্সোনালি হচ্ছে বুঝাই দিব। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, আজকের ক্লাস এইটুকুই ছিল। আপনাদের ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, সিয়ার আমাকে একটু প্রেজেন্টার দিয়ে দিবেন। আর এই যে স্লাইডটা আছে লেকচার 7, এইটার উপর হচ্ছে আপনাদের মঙ্গলবার, পরবর্তী উইকের মঙ্গলবার অনলাইনে একটা এক্সাম হবে। আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমে পিডিএফ আপলোড করবেন। আমি কোশ্চেন সেট করে দিব, হয়তো আপনাদের 1 ঘন্টা সময় দিব। এই 1 ঘন্টার মধ্যে আপনারা সলভ করে কোশ্চেনটা সবাই রোল লিখে, পিডিএফ এর নামে রোল লিখে ওইটা হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর মঙ্গলবার ওই জি স্যার, মঙ্গলবার ঠিক আছে স্যার। আর ওই মঙ্গলবার হয়তো আপনাদের কনভোকেশনের জন্য, এই জন্য ওই দিন আপনাদের ক্লাস টেস্টটাই আপনাদের প্রেজেন্ট হবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যারা আছেন, অবশ্যই অবশ্যই একদিনে আপনারা ক্লাস টেস্ট দিতে, যেহেতু অনলাইনে। অন্য দিন আমি সুযোগ দিব না। আপনাদের সময়টাও আমি আপনাদের সুযোগ সুবিধা মতো দিব। যদি আপনারা এখন বলেন কোন সময় দিলে ভালো হয়? স্যার 9টা থেকে দিন। আচ্ছা বা আমি তাহলে, 9টার পরে দিলে ভালো হবে। আচ্ছা তাহলে আমি সবার কথা রাখি, আমি সাড়ে 9টা থেকে 10:30 দিব। ঠিক আছে? এর মধ্যে সলভ করে 1 ঘন্টা সময় দিব। সবাই পিডিএফটা আপলোড দিবেন, আবার হাতে লিখে দিতে হবে। কেউ কারো পিডিএফ আপলোড করবে না, তাহলে আমি কিন্তু একদম জিরো বসাই দিব। স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। স্যার সিটির জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকেন, পিডিএফ দিয়ে জমা দেওয়ার জন্য স্যার যদি extra 5 মিনিট বা একটা টাইম দিতেন তাহলে ওটা বেটার হয়। ক্লাস টেস্ট হয় কয় নাম্বার? বা আপনি 40 মিনিট যদি দেন তারপরও স্যার ক্লাস টেস্ট হয় 5 মিনিট। 10 নাম্বার, ঠিক আছে? তো সময় আমি জি দিতেছি স্যার। 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনারা সাবমিট করবেন। ঠিক ওকে আছে? স্যার, ঠিক আছে স্যার। 50 জি মিনিট স্যার। দিকে 10 মিনিটের ছবি তুলে, আর 3 পেজের বেশি হবে না জি অবশ্যই। স্যার, জি স্যার। আচ্ছা স্যার। তারপরে কিন্তু লেট সাবমিট আমি নিব না, সবাই মাথায় রাখবেন যে সাবমিট করে দিতে হবে। আর সিয়ার আমাকে একটু মঙ্গলবার আমাকে একটু মনে করাই দিয়েন আপনি, মঙ্গলবার সকালে বা যে কোনো সময় টেক্সট দিয়ে আপনি একটু মনে জি করাই দিয়েন। আর শুক্রবার সবাই আচ্ছা প্রেজেন্ট স্যার। থাকবেন ক্লাস।
তাহলে আমাকে 9:30 থেকে হবে স্যার? হ্যাঁ, 9:30 থেকে 10:30 এই স্যার টাইমের। ক্লাস আজকে 9:30 হবে নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, ক্লাস টেস্টটা 9:30 জি হবে। স্যার। আপনারা হচ্ছে এর আগে আপনাদের যে স্যারের ক্লাস থাকতে পারে শেষ করে নিন, যদিও আমার মনে হয় না কোনো স্যার ওই দিন ক্লাস নিতে পারবে, কারণ ওই দিন হচ্ছে কনভোকেশন। ওই জন্য তো ওই দিন আপনারা এই পরীক্ষাটা দিবেন সবাই, ঠিক আছে? স্যার, স্যার ডিআইইউতে তো কনভোকেশন হয় রমজান মাসে। হ্যাঁ, বুঝি না। ডিআইইউতে তো কনভোকেশন হয় রমজান মাসে স্যার। রমজান মাসে হয়? হ্যাঁ, গত কনভোকেশন তো রমজান মাসে হয়েছিল। না, এবার কনভোকেশন হচ্ছে 23 তারিখ। খরচ বাঁচাই দিছে আর কি, বাঁচানোর জন্য। 23 তারিখ হয়তো মঙ্গলবার। এই যে, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এই হচ্ছে আজকে ক্লাস। আচ্ছা, আমি কিছুক্ষণ পর রেকর্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমাকে প্রেজেন্ট গুলো দিয়ে দিন।